আসসালামু আলাইকুম। সবার কিতা অবস্থা আছেন নিবালা খাইছেন নিবাদ তাড়াতাড়ি শুনাইলো বাড়ি করে কিতা সংবাদ। আমি আছি তো আমিনুদ্দিন, মাত্র 5 টাকায় ঘুরে আইলাম অত সুন্দর জায়গা। কেমনে কিতা হইছে আপনার সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতা না। তে আপনারা কইবা যে 5 টাকায় কেমনে সম্ভব ভাই। আমি কইমু যে ভাই আমরার বাসা খান্দাত আছে, এর গতিকে আমরা 5 টাকায় ঘুরে আইছি। যারা নয়াসড়া কুমারপাড়া এবং জেলু কিংবা এর আশেপাশে যারা বাসা আছে তারা অবশ্যই 5 টাকায় ঘুরে আইতে পারবা। মাত্র 5 টাকা দিয়ে ঘুরে আইতে পারবা অত সুন্দর জায়গা। অত কম টাকায় ঘুরানির লাগে আজকে আমরা তিনজন রেডি। তিনজন আইলাম, আমরা অন্য আইয়ার টিকিট কাটলাম। টিকিট কাটিয়া তারপরে আমরা ভিতরে ঢুকিয়াও দেখি বাক্কা মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু বিকালি বেলায় তো অত সুন্দর ভিউ নাই। তবে ভাই এই জায়গার ভিউটা হইলে রাত্রে সুন্দর। বিকালিবেলা আইয়া আল্লে দেখবা কত মানুষের চক্কর মক্কর দেয়, মানে ইলান আপনার ঘুরানির যে ফিলটা ইলান মিলতো না। তবে রাত যদি নাই আপনার দৃশ্যর কারণে ঘুরতে আলাদা ভালো লাগবো। এর লাগে আমরা আইলাম সন্ধ্যার দিকে আমরা হামাইলাম, যাতে ধীরে ধীরে তারা লাইট জ্বালায় আর সৌন্দর্য তারা তৈরির যে সময় করে ওই সময় থেকে আমরা দেখতে পারি। তো আমরা মাথা মারতে আইলাম একবারে ও মাঝখানো আওয়ার পরে দেখি যে মানুষের পাঁচ মারে। আমি নাইমরে কইলাম যে তুমি পাঁচ মারতা নিবা দেখো। আর আপনারা যেটা লিগে অপেক্ষা করেছিলাম ও যে দেখো ও যে লাইট জ্বালাইছে ওখান থেকে ধীরে ধীরে সৌন্দর্য তৈরি হইব, বুঝছেন। ওই যে লাইট জ্বালাইছে ধীরে ধীরে এখন তো সুন্দর লাগে না, বাট রাইট হইলে আপনার এই দৃশ্যটা সুন্দর লাগবো। রাইতের যে ভিউ মাশাআল্লাহ সুন্দর। এখন মোটামুটি পরিবেশও ভালো আছে, আগের তানি ওখানেও খুব ভালো হয়েছে মোটামুটি। ও দেখানি রাইতের যে ভিউ খুব সুন্দর লাগে, মানে এই জায়গাটাও একটা অস্থির জায়গার মতন লাগে। আপনারা যদি না আইন এই জায়গা দিয়ে ঘুরাইন তাইলে আপনারা বুঝতে পারবা। তো আমরা তিনজন গেলাম, তিনজন গিয়ে ছবি টবি তুললাম। ছবি টবি তুলতে আমরা তো আখতা মনে হইলি যে আজকে একটা খেলা আছে। তো খেলাটা দেখলাম আমি আর নাইম শেখে বইয়া, আর আমরা সজীব মামু হে খাল লগে ফোনমাতে কিতা হইবা। আচ্ছা যাই হোক, ধীরে ধীরে আমরা সারা সম্পূর্ণ আপনার ভিউ দেখাইমু। তো এই ব্লগ ভিডিওটা আপনার সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবা। শেষে কিন্তু একটা খুব সুন্দর একটা মজা আছে, এবং এই জায়গাটা কোন জায়গায় লোকেশন হইমু আপনারা যারা চিনেন তো চিনলা, তারপরেও আপনারা আমার কমেন্ট করবা যে ভাই এই জায়গা থেকে আমরা বহুত আগে গিয়ে আইছি। অন্য দেখলাম যে আমরা বড় ভাই হলতে গান গাইরা গানের ভিডিও ধরাইতে আসলাম। তারপরে আমি নিয়ত হলাম যে কামনাই ধরাইবার। তো নাইম শেখে আটি ধীরে ধীরে কইতে তোমার ব্লগ আমারও হারাও তো সুন্দর হইব মিয়া। তাইলে ঠিক আছে আমি যদি আর যাও ভাই তুমি সামনে যাও আটি আমি তোমার ধরাইলাম। তাইনের যে এন্ট্রিটা ব্লারিং ধরছে আর খুব সুন্দর আটি যাইরা মাই গো মাই লাগি নেতা হইতা না দেখি তাও যে দেখুন যে বাপটা ধরছেন মাই গো ফুরিন্তের হাজারো ফুরিন্তের ক্রাশ, কিন্তু বেচারা বিয়া করিলছেন কিতা করবাই। এখন যত বাপ সাপ লোক কানা কোনো খাম নাই। তারপরে আপনার ওয়াকের যে ভিতরে যে কর্নারের যে ভিউ মাশাআল্লাহ ওগো সুন্দর আছে। তবে এই জায়গাত মানে মানুষে খুব বেশি ছবি তুলে, কারণ এই জায়গার দৃশ্যটা তো খুব সুন্দর। আর এবং ওয়াশরুমের ও সাইডে যে লাইটিংটা দিছে খুব সুন্দর। ওই জায়গাতে আমরাও গিয়ে ছবি তুলছিলাম, ছবি তুলিয়ে তারপরে আইলাম। আর ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আইছি। শেষ পর্যায়ে এখন আওয়ার পরে একটু মজা যেটা হয়েছিলাম ওটাও আপনারা এখন তুলিয়া ধরমু। মজার বিষয়টা হইলো কিতা, আমি সজীবরে কইছিলাম যে মামা আমি তো বাক্কা কয়েকদিন ধরে অসুস্থ, তো আমি ডাক্তার দেখানে যাইতে হইব। আচ্ছা আইও তাড়াতাড়ি বাড়াই যায়। হে আমারে যে বুঝ দেয় যে হয় দূর কিছু হতা গরু ছাগল হল মরলে তারা ফায়দা হইব। এখানে মানুষে গাছ খাইতে পারবো, যেটা অরিজিনাল গরু ছাগল আছে ওটা বুঝি গাছ খাইতে পারবো। আমার ওটা শুনিয়া তার মাথা ওটা গরম হয়েছে কিতা কইল রে মামারে। হ্যাঁ, আর আপনারা কমেন্টও জানাইবা যে হে কিতা কইছে আর এগু মানে কিতা বুঝাইতে চাইছে আমি বুঝলাম না। তো যাই হোক কিতা মজা টজা হইব, মজা যদি না হয় তাহলে একটা আনন্দ মিলতো না। যদি না আড্ডার যাও আর ঘুরানির যাও মজা যদি না হতে হইতো না। তো গাইস সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর নেক্সট ভিডিও দেখাইবো ইনশাল্লাহ। আমার ও ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা।